কলকাতা টিভি, আমি সুচেতনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকের জেলার সারাদিন। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। এক ধাক্কায় ৩ ডিগ্রির পারদ নামল রাজ্যে। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুসারে এই মৌসুমের শীতলতম দিন সোমবার। জন্মভিটে দার্জিলিং এর তাগদায় শেষকৃত্য সম্পন্ন নিহত ফৌজি সতপাল রায়ের গান স্যালুটে শেষ বিদায় পাহাড়ের বীর সন্তানকে। গঙ্গা ভাঙনে শান্তিপুরের জল প্রকল্পের ক্ষতির আশঙ্কা, ভাঙনের রোধে তড়িঘড়ি কাজ শুরুর উদ্যোগ, এলাকা পরিদর্শনে বিধায়ক। রেল লাইনে ফাটল দক্ষিণ ২৪ পরগনার কালিকাপুরে, স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সোনারপুর ক্যানিং লোকাল। স্কুলের পর্যাপ্ত শিক্ষক থাকলেও পড়ুয়ার অভাব, বন্ধের মুখে বাঁকুড়ার সারেঙ্গায় নেতুরপুর গার্লস এবং ইন্দাসের বেলবান্ধি স্কুল। তৃণমূলের নেতা সহ সমর্থকের আত্মসমর্পণ বোলপুরে, ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী খুনে ঘটনায় আদালতে আত্মসমর্পণ। স্বাস্থ্যকেন্দ্রের পড়ে থাকা জমিতে সবজি চাষ, বীরভূমের পাই করে রোগীদের পুষ্টিকর খাবার দিতে উদ্যোগ বিডিওর। মেলার দাবিতে শান্তিনিকেতনে বাউল শিল্পীদের মিছিল, পা মেলালেন ব্যবসায়ী থেকে বিশ্বভারতীর অধ্যাপক সহ পড়ুয়াদের একাংশ। স্বাধীনতার ইতিহাসে জড়িয়ে রয়েছেন মেদিনীপুরের রানী শিরোমণি, রানীর স্মৃতিকে তুলে ধরতে শালবনীতে শিরোমণি পার্ক। বন্ধ দুর্গাপুরের মোহনবাগান সেল ফুটবল একাডেমি, বকেয়া না মেলায় একাডেমির সব ঘর সিল করলেন ইস্পাত কর্তৃপক্ষ। বিস্তারিত খবরে যাব একটা বিরতির পর, সঙ্গে থাকুন। নিম্নচাপের বাধা কাটিয়ে রাজ্যে শীত, এক ধাক্কায় পারদ কমল ৩ ডিগ্রি। সোমবার মৌসুমের শীতলতম দিন পেল রাজ্য। চলতি সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা। অবশেষে বঙ্গে এলো শীত। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ, এখনো সেভাবে ইনিংস শুরুই করতে পারেনি শীত। ঠান্ডা পড়ার আগেই বারে বারে বাধা হয়েছে নিম্নচাপ বৃষ্টি। স্বাভাবিকের থেকে বেড়েছে তাপমাত্রা। আকাশ পরিষ্কার হতেই রাজ্যে উত্তুরে হাওয়ার প্রবেশ। গত সপ্তাহের শুরু থেকেই রাজ্যে পারদ নামতে শুরু করে। সোমবার তা এক ধাক্কায় ৩ ডিগ্রি কমল। পশ্চিমী ঝঞ্ঝা কাটলে উত্তুরে হাওয়ার দাপট আরও বাড়বে বলে জানালো আলিপুর হাওয়া অফিস। কলকাতায় সোমবার পারদ নামে ১৫.১ ডিগ্রি, যা চলতি মরশুমে এখনো পর্যন্ত সর্বনিম্ন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আরও পারদ পতন। জেলার তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে। পারদ কোথায় কত? কলকাতা ১৫.১, আসানসোল ১৪.১, পানাগড় ১১.৯, বাঁকুড়া ১৪, বর্ধমান ১৩.৮, পুরুলিয়া ১৩.১, মালদহ ১৫, কোচবিহার ১১.১, দার্জিলিং ৬, জলপাইগুড়ি ১২.২, কালিম্পং ১০, শিলিগুড়ি ১১.২। উত্তরবঙ্গেও পারদ পতন। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রির ঘরে। রাতের দিকে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি নামবে। চলতি সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার তাপমাত্রা আরও খানিকটা কমবে। রাজ্য জুড়ে সকাল থেকেই কুয়াশার দাপট থাকবে। চাদরে মোড়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকছে কুয়াশার সতর্কতা। কলকাতা টিভি। যে খবর দেখে এখন নজর রাখবো, জানতে পারা যাচ্ছে বারাণসীতে গঙ্গার ঘাটে পুজো করবেন, আরতি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দশাশ্বমেধ ঘাটে পৌঁছেছেন তিনি, দেখতে পাচ্ছেন সেই ছবি। দশাশ্বমেধ ঘাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। बेहद विलक्षण क्षण काशी के लिए দেখতে পাচ্ছেন और अकल्पनीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। দশাশ্বমেধ ঘাটে তিনি পৌঁছেছেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। সেখানে গঙ্গার ঘাটে আরতি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। धाम के पुनर्निर्माण और पुनर्विस्तार के कार्य या महायज्ञ का आज समापन हुआ और अब प्रधानमंत्री नरेंद्र मोदी और उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ संत रविदास घाट से जा रहे हैं मां गंगा की तरफ, और जहां पर वे एक विवेकानंद क्रूज के जरिए गंगा के घाटों का वो दर्शन আজ কাশী বিশ্বনাথ ধামের করিডোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। সকাল থেকে সেই খবরের দিকে আমাদের নজর ছিল। কাশীর বিশ্বনাথ ধামের করিডোর উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। समाज सुधारक की তিনি भूमिका আজ গঙ্গা স্নান করেন। परंपरा की शुरुआत की। निर्गुण ब्रह्म के उपासक के रूप में
उन्होंने विशिष्ट स्थान हासिल বৈদিক किया। মন্ত্র और काशी की विशिष्टता পাঠ করে ये है পূজা कि অর্চনা सारी করেন প্রধানমন্ত্রী परंपराएं নরেন্দ্র आपस মোদী। समाहित हो जाती এই हैं। মুহূর্তে দেখতে পাচ্ছেন सारी परंपराएं বারাণসীতে यहाँ पर मौजूद हैं और দশার सभी সমেত ঘাটে परंपराओं পৌঁছেছেন में নরেন্দ্র समानता মোদী। प्राप्त দশার होता সমেত है। काशी ঘাটে की विशिष्टता यही है। तो आज का ये आयोजन গঙ্গা আরতি করবেন काशी में প্রধানমন্ত্রী एक মোদী। देव दीपावली উপস্থিত রয়েছেন सरिता যোগী ही আদিত্যনাথ। समानांतर आयोजन है। शिव दीपावली আজ सरिता ये কাশীর आयोजन है। বিশ্বনাথ शिव মন্দির दीपावली করিডোর जिसे উন্মোচন कहा जा করেছেন सकता है, প্রধানমন্ত্রী क्योंकि নরেন্দ্র पूरी মোদী। काशी को आज গঙ্গা স্নান रोशनी से সেরেছেন। नहलाया गया है। এখন प्रधानमंत्री সন্ধ্যায় नरेंद्र গঙ্গারতি मोदी ने করবেন। मां गंगा का भी अवगाहन किया। দশার সমেত काशी ঘাটে विश्वनाथ তিনি धाम के ইতিমধ্যেই পৌঁছে लोकार्पण গিয়েছেন। से দশার पहले সমেত ঘাটের और সেই ছবি দেখতে পাচ্ছেন। दिव्य भव्य नव्य काशी रोशनी से जगमगा रही है, आलोक से प्रकाशित है और ऐसा लग रहा है कि आज दूसरी बार देव दीपावली सरीखा आयोजन है और सही मायने में ये शिव दीपावली का आयोजन है। शुभेंदु। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন দশার সমেত ঘাটে। গঙ্গার ঘাটে গঙ্গারতি করবেন তিনি। রয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। বারাণসীর দশার সমেত ঘাটে গঙ্গারতি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে তিনি পৌঁছে গিয়েছেন। আজ কাশীর বিশ্বনাথ মন্দির করিডোরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। In a similar fashion, it is an evening of celebration, and why not? Earlier today, Prime Minister Narendra Modi inaugurated the Shri Kashi Vishwanath Dham in Varanasi. And from Ravidas Ghat, Prime Minister is about to take a cruise which will give him the view of the beautifully decorated ghats কাশীর of বিশ্বনাথ Kashi মন্দির করিডোরের উন্মোচন করেছেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গা স্নান সেরেছেন। to honor কিছুক্ষণ আগে তিনি পৌঁছে গিয়েছেন বারাণসীর বিখ্যাত দশার সমেত ঘাটে, যে ঘাটে বহু পুণ্যার্থী এসে प्रधानमंत्री शामिल हन। नरेंद्र मोदी और उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ इस समय সেই দশার সমেত ঘাটে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গারতি করবেন তিনি। সেই ছবি দেখতে পাচ্ছেন। সঙ্গে রয়েছেন जब যোগী राजघाट आदित्यनाथ। से प्रधानमंत्री नरेंद्र मोदी ललिता घाट आए थे तो अलकनंदा पर वो आरूढ़ थे और अब स्वागत किया जा रहा है भाजपा अध्यक्ष जेपी नड्डा द्वारा प्रधानमंत्री नरेंद्र मोदी का। इस विशिष्ट आयोजन के सब साक्षी बन रहे हैं। आज का दिन बेहद विलक्षण रहा। सनातन দশার সমেত संस्कृति के ঘাটে इतिहास में নরেন্দ্র মোদী। जब दिव्य भव्य नव्य श्री विश्वनाथ धाम का लोकार्पण हुआ और अब বারাণসীতে গঙ্গারতি করবেন। সেখানে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ কাশীর বিশ্বনাথ মন্দির করিডোরের উন্মোচন করেছেন তিনি। গঙ্গা স্নান সেরেছেন। काशी का महोत्सव है ये, মন্ত্রপাঠ করেছেন। अद्वितीय स्वरूप का। এখন সন্ধ্যায় কিছুক্ষণ আগে তিনি পৌঁছে গিয়েছেন বারাণসীর বিখ্যাত দশার সমেত ঘাটে। সেই ছবি দেখতে পাচ্ছেন। धर्म ध्वजा ঘাটে গঙ্গারতি করবেন তিনি। आधुनिक युग में গঙ্গার इसी ঘাটে में वैश्विक আরতি स्तर করবেন पर প্রধানমন্ত্রী भारत নরেন্দ্র মোদী। को পৌঁছে बढ़ाया গিয়েছেন तो দশার সমেত ঘাটে। स्वामी विवेकानंद जी ही थे। विवेकानंद जी के सिद्धांतों को लेकर एक हाथ में और अंत्योदय का मंत्र दूसरे हाथ में लेकर सनातन संस्कृति और नए भारत के गठन का, नए भारत के उत्कर्ष की नई पटकथा लिख रहे हैं प्रधानमंत्री नरेंद्र मोदी। और इस समय वो पहुंच चुके हैं एमवी स्वामी विवेकानंद पर और यहीं से वे काशी के घाटों का, दिव्य घाटों का अवलोकन करेंगे। काशी जो कि घाटों का शहर है, काशी जो कि मंदिरों का शहर है, काशी जो कि आध्यात्मिक शहर है, काशी जो नित्य नूतन और चिर पुरातन है। those visuals coming in from Swami Vivekananda cruise. বারাণসীতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাণসীর দশার সমেত ঘাটে পৌঁছেছেন মোদী। দেখতে পাচ্ছেন সেই ছবি। সঙ্গে রয়েছেন যোগী আদিত্যনাথও। আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে দশার সমেত ঘাটকে। সেই ছবি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির দর্শকরা। দশার সমেত ঘাটে নরেন্দ্র মোদী। সেই ছবি দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দশার সমেত ঘাটে তিনি পৌঁছে গিয়েছেন। সেখানকার মানুষের সঙ্গে কথা বলছেন, দেখা করছেন। সঙ্গে রয়েছেন যোগী আদিত্যনাথ। And in those visuals you can see the preparations have begun for the very special Ganga Aarti. Varanasi is a sacred and is said to be the দশার সমেত oldest ঘাটের city, গঙ্গারতিতে the oldest সামিল city হবেন of the তিনি। world. দেখছেন সেই ছবি। On the banks of প্রদীপ holy জ্বালিয়ে Ganga. সাজিয়ে তোলা হয়েছে দশার সমেত ঘাটকে। And Ganga Aarti
is performed every evening শান্ত আরতি by a অনুষ্ঠানে group সামিল of হবেন specially প্রধানমন্ত্রী designed নরেন্দ্র priests. মোদী। আলোয় আলোয় সেজে উঠেছে It's a commitment দশাশ্বমেধ to ঘাট। Lord Shiva, সারা বছর অসংখ্য ভক্ত to the ও holy পুণ্যার্থীর Ganga, সমাবেশ ঘটে এই দশাশ্বমেধ ঘাটে। and all the gods and goddesses who descend on earth on this very special moment. बेहद विलक्षण क्षण কথা है। বলবো প্রতিনিধि नैना नीरज विराम ठाकुर दृश्य संगे। है। नीरज, अब इस प्रधानमंत्री पावन पहुंच गए अवसर पर दशाश्वमेध घाट में, क्या जानकारी मिल रही है इस बारे में? और उसी का जी महोत्सव बिल्कुल, है। देखिए ये गंगा आरती शाम की जो है उसमें प्रधानमंत्री हिस्सा लेंगे और आज सुबह से ही सारे कार्यक्रम में प्रधानमंत्री शामिल रहे हैं। वहां पहुंचने के बाद से प्रधानमंत्री ज्योति के पुंज बाबा का के दर्शन किए और उसके बाद नगर कोतवाल जिन्हें कहा जाता है उनके वहां भी दर्शन के लिए गए और अब गंगा आरती, शाम की गंगा आरती में भाग लेंगे प्रधानमंत्री। आज पूरे दिन का उनके कार्यक्रम पूरा काशी विश्वनाथ में ही थे और आखिरी आज का ये प्रोग्राम है गंगा आरती का। बेहद खूबसूरत नीरज, आज और क्या क्या कार्यक्रम है प्रधानमंत्री के वहाँ वाराणसी में, क्या जानकारी मिल रही है? जी देखिए, आज ये आखिरी कार्यक्रम है दिन का और जी। गंगा आरती के बाद आज और कोई प्रोग्राम नहीं होगा क्योंकि अब उसके बाद से जो है वो आज सारे कार्यक्रम इसमें समाप्त हो गए हैं और काशी विश्वनाथ जो कॉरिडोर है, जो धाम है, वो आप जनता को समर्पित कर दिया गया है। काशी आज শুক্রিয়া নীরজ। কথা বলছিলাম প্রতিনিধি নীরজ ঠাকুরের সঙ্গে। वाराणसीर विख्यात दशाश्वमेध घाटे प्रधानमंत्री नरेंद्र मोदी। ऐसा आलोक पूरी दुनिया में प्रकाशित हो रहा है जिसमें उत्कर्ष। এখন একটা বিরতি, সঙ্গে থাকুন। পাহাড়ের মাটিতেই শেষকৃত্য হলো নিহত ফৌজি সতপাল রায়ের। গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় বীর সন্তানকে। রবিবার এই সতপালের দেহ বায়ুসেনার বিশেষ বিমানে বাগডোগরায় আসে। এরপর ব্যাংডুবি সেনা ছাউনি হয়ে রাতেই তাকদা পৌঁছয় ফৌজির দেহ। সোমবার শেষকৃত্য সম্পন্নের সময় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা শাসক, পুলিশ সুপার, শিলিগুড়ি পুর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব সহ পাহাড়ের বহু মানুষ। জন্মভিটে দার্জিলিংয়ের তাকদায় শেষকৃত্য সম্পন্ন হল নিহত ফৌজি সতপাল রায়ের। পাহাড়ের মাটির ধুলো মেখে তিলে তিলে বড় হয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন সতপাল। আত্মীয় পরিজনকে চোখের জলে ভাসিয়ে সোমবার পাহাড়ের মাটিতেই চিরঘুমে গেলেন সতপাল। তার আগে গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় পাহাড়ের বীর সন্তানকে। রবিবারই সতপালের দেহ বায়ুসেনার বিশেষ বিমানে বাগডোগরায় পৌঁছয়। এরপর দেহ নিয়ে যাওয়া হয় ব্যাংডুবি সেনা ছাউনিতে। সেখানে শায়িত থাকা দেহে সেনাবাহিনীর আধিকারিক সহ প্রশাসনের কর্তারা শেষ শ্রদ্ধা জানান। রবিবার রাতে তাকদা এসে পৌঁছানোর পর এদিন সকালে অন্ত্যেষ্টির জন্য বাড়ি থেকে ফৌজি সতপালকে নিয়ে যাওয়া হয়। শেষকৃত্যের সময় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা শাসক, পুলিশ সুপার, শিলিগুড়ি পুর প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, প্রাক্তন জিটিএ চেয়ারম্যান অনিত থাপা সহ অন্যান্যরা। আর ছিলেন গোটা পাহাড়ের অগণিত মানুষ। বীর সন্তানকে চোখের জলে বিদায় জানালো গোটা পাহাড়। আজ তাকদায় চপ্পর দুর্ঘটনার শেষকৃত্য ওনার বাড়ির সামনে সম্পন্ন হল। সেই শেষকৃত্যতে যোগ দেন আর্মি অফিসার্স, দার্জিলিং ডিএম, এসপি, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিও চেয়ারম্যান গৌতম দেব। গোটা পাহাড় চোখে জল দিয়ে সতপাল রায়কে বিদায় দিল। তাকদা থেকে বিনয় শঙ্কর, কলকাতা। আদালতের সশরীরে হাজিরা দিতে না পারায় বিকাশ মিশ্রের জামিনের আবেদন খারিজ করলেন বিচারক। নির্দেশ জেল হেফাজতেরই।
শারীরিক অসুস্থতার কারণে কয়লাকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রকে আসানসোলে সিবিআই কোর্টে পেশ করা যায়নি সোমবার। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী। দুপক্ষের শুনানি শোনার পরে বিচারক বিকাশের জামিন খারিজ করেন। 7 দিন নিজেদের হেফাজতে চেয়ে গত শনিবার সিবিআই এর পক্ষে আবেদন করা হয়েছিল, কিন্তু বিকাশ শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারায় এদিনও জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। 22 ডিসেম্বর ফের তাকে আসানসোলের সিবিআই আদালতে পেশ করতে হবে। एगारो तारीखे विकास मिश्र के सीजेएम आसानसोलेर काছে প্রডিউস করা হয়েছিল। সেদিন সিজিএম সাহেব ওকে 2 দিনের জন্য জুডিশিয়াল কাস্টাডি পাঠিয়ে আজকে স্পেশাল কোর্টের কাছে প্রোডাকশনের জন্য ডেট রেখেছিল এবং যে পিসির অ্যাপ্লিকেশনটা সিবিআইয়ের তরফে করা সেই অ্যাপ্লিকেশনটা হিয়ারিংয়ের ডেট রেখেছিল। আজকে জেল থেকে ইন্টিমেশন এসেছে যে বিকাশ মিশ্রকে ফিজিক্যালি প্রডিউস করা যায়নি, কারণ হি হ্যাজ বিন অ্যাডমিটেড ইন হসপিটাল। ন্যাচারালি আইনের যা প্রভিশন সেই অনুযায়ী অ্যাকিউজড ফিজিক্যালি প্রডিউস না হলে রিমান্ড দেওয়া সম্ভব নয়। জুডিশিয়াল কাস্টাডি হতে পারে, পুলিশ কাস্টাডি দেওয়া সম্ভব নয়। ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী খুনের ঘটনায় তৃণমূলের নেতা সহ এক সমর্থকের আত্মসমর্পণ। সোমবার বোলপুর মহকুমা আদালতে আত্মসমর্পণ করেন ইলামবাজারের গোপালনগরের তৃণমূলের বুথ সভাপতি পুলক মণ্ডল ও তৃণমূল সমর্থক কৃপাল ঘোষ। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন গোপালনগরে খুন হয়েছিলেন বিজেপি কর্মী গৌরব সরকার। তাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। নিহত বিজেপি কর্মীর বাবা ইলামবাজার থানায় 24 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। সিবিআই ঘটনার তদন্ত শুরু। 24 জনের মধ্যে অধিকাংশই গ্রেফতার বা আত্মসমর্পণ করলেও ওই 2 জন অধরা ছিলেন। সোমবার আদালতে 2 জন আত্মসমর্পণ করলেন। পুলক মণ্ডলের দাবি সিবিআই নোটিশ দিয়েছিল বলে আত্মসমর্পণ করেছেন। তারা নির্দোষ, বিজেপি চক্রান্ত করে ফাঁসিয়েছে। বাঁকুড়া পুরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। কার দখলে যাবে পুরসভা তাই নিয়ে ব্যস্ততা তৃণমূল ও বিজেপিতে। ওয়ার্ডে ওয়ার্ডে জনসংযোগের পাশাপাশি প্রার্থী বাছাই নিয়ে বৈঠক সহ নানান কর্মসূচি পদ্ম ও ঘাসফুল শিবিরে। পুরসভা নির্বাচন কখন হবে সেটা অবশ্য দিনক্ষণ ঘোষণার হলেই জানতে পারা যাবে, কিন্তু বাঁকুড়া পুরসভা এলাকায় বিরোধী দল অর্থাৎ বিজেপি এবং তৃণমূলের মধ্যে কিন্তু একটা জোর প্রস্তুতি, জোর একটা তৎপরতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দফায় দফায় পাড়া বৈঠক, দলীয় কার্যালয়ে বৈঠক, জনসংযোগ কর্মসূচি সব মিলিয়ে বলা যেতে পারে প্রার্থী তালিকা ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে নির্বাচনী যে একটা প্রস্তুতি চলছে দুপক্ষের মধ্যে সেটা কিন্তু চোখে পড়ছে। তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে, প্রার্থী নিয়ে তৃণমূলের মধ্যে কিন্তু একটা জোর তৎপরতা চোখে পড়ছে এবং জোর তৎপরতা চলছে এমনটাই কিন্তু দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। তৃণমূল সূত্রে জানতে পারা গিয়েছে ইতিমধ্যেই বাঁকুড়া পুরসভার 24টি ওয়ার্ড থেকে যারা ওয়ার্ড কমিটি রয়েছে সেই ওয়ার্ড কমিটি থেকে 3টি করে নাম অর্থাৎ 3টি করে সম্ভাব্য প্রার্থীর নাম চাওয়া হয়েছে এবং সেই সম্ভাব্য প্রার্থীর নাম জমা পড়েছে বাঁকুড়া জেলা তৃণমূল কার্যালয়ে এবং যে বাঁকুড়া জেলা তৃণমূল ভবন, সেই তৃণমূল ভবন থেকে সেই তালিকা পৌঁছে যাবে রাজ্যের কাছে। তারপরেই ঘোষণা করা হবে বাঁকুড়া পুরসভার 24টি ওয়ার্ডে কে কোন এলাকায় প্রার্থী হলেন। তবে দলীয় সূত্রে যেটা জানতে পারা গেছে, স্বচ্ছ ভাবমূর্তি এলাকায় জনপ্রিয়তা রয়েছে এমন জনকেই কিন্তু এবার তৃণমূল প্রার্থী করবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। যদিও তৃণমূল এই ধরনের কথা স্বীকার না করলেও তৃণমূলের তরফ থেকে যেটা বলা হয়েছে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে, তবে এখনো প্রার্থী তালিকা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এমনটাও কিন্তু বলা হয়েছে তৃণমূলের তরফ থেকে। তবে এ ব্যাপারে রাজ্য নেতৃত্ব ঠিক করবেন কোন ওয়ার্ডে কে দাঁড়াবেন এমনটাই তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে। নির্বাচন বিষয়টা দলের আভ্যন্তরীণ বিষয়, সেটা নিয়ে আমাদের দলের অভ্যন্তরে আলোচনা চলছে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসিনি আমরা প্রার্থী নিয়ে, আর আমরা প্রস্তুত আছি। কে টিকিট পাবেন কে পাবেন না সেটা আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে এবং এটা দলের রাজ্য নেতৃত্বই ঠিক করবেন। না, ওয়ার্ড কমিটিতে একটা হয়েছে, তারা একটা প্রপোজাল আমাদের কাছে জমা দিয়েছেন, কিন্তু কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। সমস্ত কিছু হয়ে গেছে, আমরা প্রত্যেকটা বুথে বুথে আমাদের বৈঠক হয়ে গেছে। আমাদের নির্বাচন ডিক্লেয়ার হওয়া মাত্রই আমরা প্রার্থী ঘোষণা করব এবং নতুন মুখ আমাদের 40% আসবে, তার মধ্যে মহিলাও আছে, বেশ কিছু মহিলা আছে এবং যারা বিশিষ্ট ব্যক্তিত্ব হিসাবে যাদের এলাকাতে পরিচিতি রয়েছে তারাই হবে আমাদের প্রার্থী। যারা লজ্জা, ঘৃণা, ভয় সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে ড্রেনে নামতেও প্রস্তুত, আবার
চণ্ডীপাঠ করতেও তারা প্রস্তুত, এরকম আমাদের প্রার্থী থাকবে। অন্যদিকে বিজেপির থেকে যেটা বলা হচ্ছে, দিনক্ষণ শুধুমাত্র ঘোষণার অপেক্ষা, তাদের সব ধরনের প্রস্তুতি সেরে ফেলা হয়েছে, অর্থাৎ প্রার্থীদের যে চূড়ান্ত তালিকা তা কিন্তু একেবারে তৈরি করে রাখা হয়েছে। ভোটের দিন ঘোষণা হলেই বাঁকুড়ার 24টি ওয়ার্ডের যে প্রার্থী, সেই প্রার্থী তালিকা তাদের ঘোষণা করা হবে এবং যার পূর্ণাঙ্গ লিস্ট তৈরি করা হয়ে গেছে। এবং বিজেপির থেকে যেটা বলা হচ্ছে, তাদের যে তালিকা, তাদের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় নতুনদের সুযোগ দেওয়া হয়েছে, স্বচ্ছ ভাবমূর্তির মানুষজনকে রাখা হয়েছে, এলাকায় জনপ্রিয়তা রয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে প্রার্থী তালিকায়। 40% নতুন মুখকে নামানো হবে পুরসভার নির্বাচনে। আবারও যে খবরের দিকে নজর রাখবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীর দশাশ্বমেধ ঘাটে পৌঁছে গিয়েছিলেন বেশ কিছুক্ষণ আগেই। এই মুহূর্তে গঙ্গারতিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দশাশ্বমেধ ঘাটের সেই গঙ্গারতির ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সান্ধ্য আরতি শুরু হয়ে গিয়েছে দশাশ্বমেধ ঘাটে। সান্ধ্য আরতি, সেখানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সান্ধ্য আরতি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোয় আলোয় সেজে উঠেছে দশাশ্বমেধ ঘাট, দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রদীপে সাজিয়ে তোলা হয়েছে দশাশ্বমেধ ঘাটকেও। চলছে সন্ধ্যারতির সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি। দশাশ্বমেধ ঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কাশীর বিশ্বনাথ মন্দির উন্মোচন করেছেন, মন্দির করিডোরের উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারাদিন ধরে সেখানে একাধিক কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর। গঙ্গা স্নান সেরেছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে দশাশ্বমেধ ঘাটের ছবিটা সরাসরি দেখতে পাচ্ছেন। সেখানে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দশাশ্বমেধ ঘাটে গঙ্গার সন্ধ্যারতিতে যোগ দিয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আলোকমালায় সেজে উঠেছে দশাশ্বমেধ ঘাট। প্রদীপে প্রদীপে সাজিয়ে তোলা হয়েছে গোটা ঘাটটিকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেখানে সন্ধ্যারতি চলছে। প্রদীপ হাতে সন্ধ্যারতি করছেন পুরোহিতরা, সেই ছবি দেখতে পাচ্ছেন। এখানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। दीपों के माध्यम से जो हम आवाहन करते हैं अपने भगवान का, अपने आराध्य का, अपने इष्ट का, अपने आप में वो आपको एक दूसरी सत्ता में लेकर के जाता है जो आपकी वास्तविक सत्ता है। আজকের মতো বারাণসীতে এটি প্রধানমন্ত্রীর শেষ কর্মসূচি। দেখতে পাচ্ছেন দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যারতির ছবি। প্রদীপের আলোয় সাজিয়ে তোলা হয়েছে গোটা ঘাটকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন। প্রদীপে আলোয় সাজিয়ে তোলা হয়েছে দশাশ্বমেধ ঘাটকে। 11 লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছে দশাশ্বমেধ ঘাটে, এমনটাই জানতে পারা যাচ্ছে। 11 লক্ষ প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দশাশ্বমেধ ঘাটকে, সেই ছবি আপনাদের সামনে। ক্রুজে বসে সন্ধ্যারতির সাক্ষী থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখতে পাচ্ছেন ক্রুজে বসে গঙ্গারতি প্রত্যক্ষ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলছে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যারতি। এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গাবক্ষে ক্রুজে বসে এই গঙ্গারতি, এই সান্ধ্য গঙ্গারতি দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি বারাণসীর দশাশ্বমেধ ঘাটের ছবিটা দেখতে পাচ্ছেন। সারা বছর অসংখ্য পুণ্যার্থীর গন্তব্য হয়ে থাকে এই দশাশ্বমেধ ঘাট। সেই ঘাট আজ আলোয় আলোয় সেজে উঠেছে, 11 লক্ষ প্রদীপে সেজে উঠেছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। অপূর্ব সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে দশাশ্বমেধ ঘাটকে। আজ দশাশ্বমেধ ঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রুজে বসে সন্ধ্যারতি দর্শন করছেন প্রধানমন্ত্রী। সন্ধ্যারতির ছবিটা দেখতে পাচ্ছেন। And we at Doordarshan are bringing you
the spectacular celebration onto your screens from the ancient temple town of Kashi. দশাশ্বমেধ ঘাটে নরেন্দ্র মোদী माता गंगा রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী साक्षात আদিত্যনাথ। यहाँ पर भोले शंकर के चरण पखारने के लिए जब उत्तर वाहिनी होती সারাদিন है ধরে একাধিক কর্মসূচি ছিল আজ বারাণসীতে প্রধানমন্ত্রীর। जटा कलापम তিনি কাশীর गौरी निरंतर বিশ্বনাথ ধাম করিডোরের উন্মোচন করেছেন, গঙ্গা স্নান সেরেছেন, তারপরও একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। भज विश्वनाथम भगवान विश्वनाथ विश्वेश्वर स्वरूप में आदि এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সন্ধ্যার দশাশ্বমেধ ঘাটের ছবি। गंगा গঙ্গাবক্ষে ক্রুজে বসে দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতি দর্শন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 11 লক্ষ প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দশাশ্বমেধ ঘাটকে, আলোয় আলোয় সেজে উঠেছে दीपोत्सव है দশাশ্বমেধ ঘাট। क्योंकि खुद काशी के लिए सनातन संस्कृति के लिए ये आज विशिष्ट दिन है, बेहद विशिष्ट दिन है। और यहाँ से प्रधानमंत्री नरेंद्र मोदी रविदास घाट से होते हुए आगे 80 घाट, तुलसी घाट, अनेक घाटों को पार करते करते धीरे धीरे अब आगे बढ़ रहे हैं और देख रहे हैं जो ये नयनाभिराम दृश्य है, ये युगों युगों तक ये कालखंड के कपाल पर, काल के कपाल पर अमिट हस्ताक्षर जैसा रहेगा। और ये आज का दिन सनातन संस्कृति में सांस्कृतिक उत्कर्ष के संक्रांति के दिन के रूप में दर्ज होगा। अजय देखिए रश्मि, बहुत सारे लोग इस सवाल को अपने मन में इस वक्त रख करके अपने आप से पूछ रहे होंगे कि ये कार्यक्रम हो क्यों रहा है। गंगा के तीर पर, गंगा के तट पर ये कार्यक्रम की आवश्यकता क्या है। इस भव्य काशी, नव्य काशी के उत्सव में ये संकल्प क्यों लिया गया कि हम 3 दिनों तक भगवान का आवाहन करेंगे। काशी के सभी लोग अपने घरों के देहली पर दीप जला करके भगवान शिव का आवाहन करेंगे और इस नई আজ शुरुआत কাশীর বিশ্বনাথ মন্দির করিডোরের উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। क्योंकि काशी में रहने वाले प्रत्येक এই মুহূর্তে তিনি রয়েছেন पता है कि गंगा तीर का वास ही দশাশ্বমেধ ঘাটে। स्पष्ट तौर पर काशी खंड में সেখানে এই মুহূর্তে চলছে গঙ্গারতি এবং সেই সান্ধ্য श्रद्धा ज्ञानम पर আরতির সাক্ষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। গঙ্গাবক্ষের ক্রুজ থেকে এই সন্ধ্যারতি দর্শন করছেন প্রধানমন্ত্রী। श्रद्धा ही स्वर्ग है, मोक्ष है और माँ गंगा श्रद्धा से ही प्रसन्न होती हैं। तो अगर आप अज्ञान को, राग को और लोभ को अगर आप दूर रख करके गंगा की तीर पर आएंगे और एक ही रात निवास करेंगे तो ये स्पष्ट तौर पर विश्वास के साथ मैं कह सकता हूं कि आपको ज्ञान की प्राप्ति होगी। स्पष्ट तौर पर यह कहा गया है कि सर्वेषामेव पात्राणाम शिव भक्तो यथावरः तथा सर्वेषु तीर्थेषु गंगा तीर्थ विशिष्यते। समस्त पात्रों में जिस प्रकार से 11 লক্ষ প্রদীপে সেজে উঠেছে দশাশ্বমেধ ঘাট। शिव भक्त प्रधान है, ক্রুজে বসে সন্ধ্যারতি দর্শন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। सर्वश्रेष्ठ है और इसीलिए कहते हैं कि क्या ये संभव है আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে গোটা দশাশ্বমেধ ঘাটকে। प्राप्त कर लें। संभव है। 11 লক্ষ প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দশাশ্বমেধ ঘাটকে। সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন ক্রুজে বসে গঙ্গারতি দর্শন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। तो नित्य गंगा स्नान करके नित्य लिंग पूजन करना चाहिए और काशी में यही लोगों को सौभाग्य प्राप्त होता है कि आप नित्य गंगा स्नान कर सकते हैं और उसके बाद आकर के भगवान के लिंग का अर्चन कर सकते हैं। क्योंकि काशी में तो हर कंकड़ शंकर है और इसीलिए यहाँ पर रात्रि निवास करना, यहाँ पर रात्रि में देवार्चन करना, दीप दान करना और साथ ही साथ ये गंगा आरती करना अपने आप में एक बहुत ही बढ़िया, बहुत ही बड़ा आध्यात्मिक अनुभव है जो आपको स्वयं अनुभव करना होगा। And you're witnessing the celebration of Deepotsav as it proceeds, and Prime Minister Narendra Modi on board Swami Vivekananda cruise looks on the beautiful silhouette of the glittering ghats of Kashi. Prime Minister Narendra Modi, as he represents the temple town, the holy city for the 21st century. Series of development programs and projects have been organized, but at the heart of it, Kashi remains
a spiritual center for the people of the country, and that light of spirituality at this moment reflected in the Ganga Aarati that you're witnessing on your screens. দশাশ্বমেধ ঘাটের ছবিটা দেখতে পাচ্ছেন, আলোয় আলোয় সেজে উঠেছে দশাশ্বমেধ ঘাট। মোট 11 লক্ষ প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দশাশ্বমেধ ঘাটকে। এই মুহূর্তে সান্ধ্য গঙ্গারতি চলছে দশাশ্বমেধ ঘাটে এবং সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গঙ্গাবক্ষে ক্রুজে বসে এই সন্ধ্যারতি দর্শন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন রঙিন আলোয় সেজে উঠেছে দশাশ্বমেধ ঘাট। পাশাপাশি 11 লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছে দশাশ্বমেধ ঘাটে। 11 লক্ষ প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দশাশ্বমেধ ঘাটকে। এই মুহূর্তে গঙ্গায় সন্ধ্যারতি চলছে, সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। देश से 3 चीजें मांगी। उन्होंने कहा कि हम देशवासियों से ये मांगते हैं बाबा के धाम में कि स्वच्छता का संकल्प लें, स्वच्छ भारत अभियान। এখন একটা বিরতি, সঙ্গে থাকুন। আমরা আজ আবারও সরাসরি চলে যাব দশাশ্বমেধ ঘাটে। সেখানে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে এই মুহূর্তে চলছে গঙ্গারতি, সান্ধ্য গঙ্গারতি চলছে এবং সেই গঙ্গারতি দর্শন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখছেন সেই ছবি। তার সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। বারাণসীর দশাশ্বমেধ ঘাটের ছবিটা সরাসরি দেখতে পাচ্ছেন। আলোয় আলোয় সাজিয়ে তোলা হয়েছে দশাশ্বমেধ ঘাটকে। 11 লক্ষ প্রদীপ জ্বালিয়ে সাজানো হয়েছে দশাশ্বমেধ ঘাট। ক্রুজে বসে আরতি দর্শন করছেন প্রধানমন্ত্রী মোদী। कहते हैं कि काशी में आप केवल गंगा का दर्शन कर लीजिए तो आपको वही पुण्य प्राप्त होता है जो प्रयागराज দশাশ্বমেধ ঘাটের ছবিটা সরাসরি দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। संगम में स्नान करने पर प्राप्त होता है। आप ये समझें कि जो काशी है अपने आप में जो इस वक्त दृश्य आप देख रहे हैं मां गंगा का, বারাণসীর দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যারতি চলছে এবং সেই সন্ধ্যারতি দর্শন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। यहाँ के पोखरों के लिए बनारस को जानते हैं हम। मां गंगा আজ বেনারসের भगवान विश्वेश्वर की বিশ্বনাথ ধাম করিডোরের উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। उत्सव हम मना रहे हैं जिसकी তারপর একাধিক কর্মসূচি ছিল তার। আজ সেখানে গঙ্গা স্নান সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজ থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো কাশী ধাম। এই মুহূর্তে সন্ধ্যারতির ছবিটা দেখতে পাচ্ছেন। বারাণসীর দশাশ্বমেধ ঘাটে চলছে সন্ধ্যারতি। একের পর এক একাধিক আচার রীতিনীতি পালন করে সন্ধ্যারতি চলছে। 11 লক্ষ প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দশাশ্বমেধ ঘাটকে। এছাড়াও বিভিন্ন রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়েছে দশাশ্বমেধ ঘাটকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রুজে বসে দর্শন করছেন সন্ধ্যারতি। সঙ্গে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাধারণের জন্য খুলে দেওয়া হলো কাশী ধাম। দশাশ্বমেধ ঘাটে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বেনারসে সফরে রয়েছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাজিয়ে তোলা হয়েছে দশাশ্বমেধ ঘাটকে, আলোকমালায় সেজে উঠেছে, অপূর্ব আলোকসজ্জায় সেজে উঠেছে দশাশ্বমেধ ঘাট। সারা ঘাটে 11 লক্ষ প্রদীপ জ্বালিয়েও সাজিয়ে তোলা হয়েছে এই দশাশ্বমেধ ঘাটকে। চলছে দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যারতি। ক্রুজে বসে সেই সন্ধ্যারতির সাক্ষী থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একের পর এক আচার মেনে চলছে সন্ধ্যার গঙ্গারতি। দশাশ্বমেধ ঘাটের ছবিটা সরাসরি দেখতে পাচ্ছেন। গঙ্গায় সন্ধ্যারতির এই পূর্ণ লগ্নে সেখানে বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন, বহু ভক্ত পুণ্যার্থী তারা সমবেত হয়েছেন এই গঙ্গারতির সাক্ষী থাকতে। ঘাটে সমবেত হয়েছেন বহু মানুষ, তারাও একই সঙ্গে সামিল হয়েছেন এই গঙ্গার এই সন্ধ্যারতিতে। দশাশ্বমেধ ঘাটের এই সন্ধ্যারতিতে দেখতে পাচ্ছেন বহু কৌতূহলী আগ্রহী মানুষ সেখানে এসে জড়ো হয়েছেন। দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যারতির এই পুণ্য লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে রয়েছেন, গঙ্গাবক্ষে ক্রুজে বসে দর্শন করছেন এই সন্ধ্যারতি। একই সঙ্গে বহু মানুষ এসে জড়ো হয়েছেন দশাশ্বমেধ ঘাটে, তারাও একই সঙ্গে সাক্ষী থাকছেন এই পুণ্য লগ্নের এই গঙ্গার এই সন্ধ্যারতি। আবারও চোখ রাখবো জেলার খবরে। দিনক্ষণ ঠিক না হলেও সামনেই রাজ্যের বিভিন্ন পুরসভায় ভোট রয়েছে। ভোটের আগে বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত বসিরহাট মহকুমায়। রবিবার রাতে সিপিএম এর থেকে কম বেশি
700 কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন। স্বরূপনগরের নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের বালতিতে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণ সভার আয়োজন করে তৃণমূল। ওই অনুষ্ঠানে সিপিএম এর কর্মী সমর্থকেরা ঘাসফুল শিবিরে যোগ দেন। সিপিএম দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন স্বরূপনগরের বিধায়ক বীণা মণ্ডল, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম দেলু। দলত্যাগীরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতেই তৃণমূলে যোগদান করেছেন তারা। শান্তিপুর জল প্রকল্পের পাশেই রয়েছে গঙ্গা নদী। নদীতে ভাঙনে জল প্রকল্পে ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন প্রশাসন। তড়িঘড়ি ভাঙন রোধের কাজ শুরু করতে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে যান শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। শান্তিপুর পুরসভার 16 নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকায় রয়েছে জল প্রকল্পটি। সেখান থেকে গোটা শহরের পানীয় জল সরবরাহ হয়। দীর্ঘদিন ধরেই ওই এলাকায় গঙ্গার ভাঙন শুরু হয়েছে। দিন কয়েক আগে জল প্রকল্পের পাশে বড় ফাটল দেখা গিয়েছে, আর তাতেই জল না পাওয়ার আশঙ্কায় ঘুম উড়েছে শান্তিপুরবাসীর। এদিন বিধায়ক জানিয়েছেন, বিষয়টি মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছেন তিনি। ভাঙনের হাত থেকে জল প্রকল্পকে বাঁচানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক। দীপাবলি সহ বিভিন্ন সময় উদ্ধার হওয়া শব্দবাজি নিষ্ক্রিয় করল পুলিশ। শামশেরগঞ্জ ডাকবাংলো লাগোয়া মাঠে সোমবার ওই বাজির স্তূপ নিষ্ক্রিয় করে পুলিশ। শামশেরগঞ্জ থানা ছাড়াও হাজির ছিল জেলা বম্ব স্কোয়াডের পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাখা হয়েছে দমকলের কর্মীদেরও। পুলিশ সূত্রের খবর, প্রায় 1800 কেজি বাজি নিষ্ক্রিয় করা হয়েছে। দীপাবলির আগে ও পরে এবং বছরের নানান সময় সেগুলি বাজেয়াপ্ত করেছিল মুর্শিদাবাদ জেলা পুলিশ। লাটাগুড়ির জঙ্গলে ঘেরা রিসর্টে কাজ করতে এসে হাতির হানায় মৃত্যু 10ম শ্রেণীর এক ছাত্রের। সোমবার তার নিথর দেহ উদ্ধার হয় জঙ্গলে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিপ্লব সরকার। শিলিগুড়ির শক্তিগড় বিদ্যাপীঠের 10ম শ্রেণীর ছাত্র ছিল সে। পড়াশোনার বাইরে ফুটবল খেলাতেও নাম কুড়িয়েছিল সে। স্থানীয় সূত্রের খবর, জলপাইগুড়ির লাটাগুড়িতে জঙ্গলের গা ঘেঁষে গড়ে উঠেছে একাধিক রিসর্ট। ওইসব রিসর্টগুলি নানান অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। গত শুক্রবার এমনই এক রিসর্টে বিয়ের রিসেপশন ছিল। সামান্য কিছু উপার্জনের আশায় শিলিগুড়ি থেকে ক্যাটারিং কর্মীর কাজ নিয়ে সেখানে এসেছিল বিপ্লব। আচমকাই হাতি হানা দেয় রিসর্টে, তুলে নিয়ে যায় বিপ্লবকে। অবশেষে সোমবার খোঁজ মেলে তার থ্যাতলানো দেহের। জেলা স্বাধীনের সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। পৌষ মেলার দাবিতে রাস্তায় নেমেছেন বীরভূমের বাউল শিল্পীরা। তাদের সঙ্গে পা মেলালেন ব্যবসায়ী থেকে বিশ্বভারতীর অধ্যাপক ও পড়ুয়াদের একাংশ। কোভিড পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় খুলেছে স্কুল কলেজ, বিভিন্ন উৎসব অনুষ্ঠান হচ্ছে, কিন্তু পৌষ মেলা করা নিয়ে বিশ্বভারতী আগ্রহ দেখাচ্ছে না বলে অভিযোগ। মেলার দাবিতে রবিবার বিকালে মিছিল বার করেন বাউল ফকিররা। সবার মুখে একটাই সুর, পৌষ মেলা হোক শান্তিনিকেতনে। এর আগে মেলার দাবিতে বোলপুর পুরসভা ও ব্যবসায়ীদের তরফ থেকে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতীর কাছে আবেদন করা হয়েছিল। হাতে মাত্র আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই চিরাচরিত প্রথা মেনে ঐতিহ্যবাহী শান্তিনিকেতন পৌষ মেলা অনুষ্ঠিত হতো। 4 দিন চলতো এই শান্তিনিকেতন পৌষ মেলা, কিন্তু চলতি বছরও গত বছরের মতো কি আদৌ পৌষ মেলা হবে, সেটা নিয়েই এখন অনিশ্চয়তার বাসা বেঁধেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতনের এই মাটিতে। খুব স্বাভাবিকভাবেই আমরা দেখলাম, বিশেষ করে রবিবার একেবারেই বলা যেতে পারে যে শান্তিনিকেতনে অবশেষে পৌষ মেলা করার দাবি নিয়ে পথে নামলো বীরভূমের অন্যতম ঐতিহ্যবাহী বাউল শিল্পীরা। আমরা যে ছবি দেখলাম, যে ছবি আমাদের ক্যামেরায় উঠে এলো, বিশেষ করে শান্তিনিকেতনের যে কবিগুরু হস্তশিল্প মার্কেট, সেই মার্কেট থেকেই মূলত এই পদযাত্রা শুরু হয়। সেই পদযাত্রায় পা মিলিয়েছিলেন হস্তশিল্প যারা শিল্পী, সেই শিল্পীরা, ব্যবসায়ীরা, এমনকি ছাত্রছাত্রী অধ্যাপকদের একটা অংশ, এবং অবশ্যই বাউল শিল্পীরা। তারা হাতে প্লাকেট পোস্টার নিয়ে তারা এই পদযাত্রা শুরু করে এবং এই পদযাত্রা আসে
বিশ্বভারতী শান্তিনিকেতনের উপাসনা গৃহ পর্যন্ত। সেখান থেকে আবার ব্যাক করে যায় তারা সেই হস্তশিল্প মার্কেট, এবং তাদের পরিষ্কার দাবি যে শান্তিনিকেতন ঐতিহ্যবাহী পৌষ মেলা করা হোক। পথে নেমেছি এই জন্য যে এই পৌষ মেলা যাতে বন্ধ না হয়, এই মেলা চলুক, সকলেই চায়। এই মেলা বন্ধ হলে সকলের ক্ষতি, বাউলদের অনেক ক্ষতি। আমরা এইটাই চাই যাতে মেলা বন্ধ না হয়, এটাই আমাদের সবারই, বাউলদের সমস্ত মানুষের আবেদন। আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে পৌষ মেলা 2021 যেন শুরু হয়, এবং সেই দাবি মেনেই আজকে এখনও পর্যন্ত কোনো রকমের নোটিফিকেশান জারি হয়নি। এবছর যাতে পুনরায় এই পৌষ মেলা শুরু হয় তার জন্যই আজকে আমরা পথে নেমেছি। লোকশিল্পী এবং আমাদের যারা হস্তশিল্পী আছেন তারা আজকে আমরা রাস্তায় নেমেছি। পৌষ মেলা একটা সংস্কৃতির মেলবন্ধন। এই পৌষ মেলাকে ঘিরে একটা অন্য উৎসব আবহ পরিবেশ তৈরি হয়। তার কারণ দেশি বিদেশি অসংখ্য পর্যটক কিন্তু শান্তিনিকেতনে আসে। শুধু তাই নয়, এই পৌষ মেলাকে কেন্দ্র করে বোলপুর শান্তিনিকেতনের যে অর্থনৈতিক অবস্থা বা ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু ধরে রাখে। চাঙ্গা হয় এই রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র শান্তিনিকেতনের এখানকার অর্থনৈতিক ব্যবস্থা। কিন্তু এই সামগ্রিক অবস্থা একেবারেই বলা যেতে পারে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম কোনো কিছু বিজ্ঞপ্তি বা স্টল বন্টন বা মেলা করা নিয়ে, পৌষ মেলা করা নিয়ে কোনো তদারকি কিন্তু চোখে পড়ছে না। খুব স্বাভাবিকভাবেই শান্তিনিকেতনে পৌষ মেলা আদৌ চলতি বছর হবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতনে। শান্তিনিকেতন থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। জেলা 6 দিন এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।